এবং এই পয়সার জন্য যার যেভাবে মন চায় সে টাকাওয়ালা হচ্ছে, টাকাওয়ালা নিজেকে তৈরি করতেছে, নিজে ধনী হচ্ছে, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে দুর্নীতির প্রতিযোগিতা চলছে, দুর্নীতি অর্থাৎ ঘুষ বাণিজ্যর প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি দুর্নীতি করতে পারে, বড় দুর্নীতি করতে পারে, স্পেশাল দুর্নীতি করতে পারে। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার চেয়েও গত 5 মাসে দ্বিগুণ পরিমাণ দুর্নীতি হচ্ছে। মানে 15 বছরের সময়কে ফেল ফেলাইছে এই 5 মাসের দুর্নীতিতে। চিন্তা করা যায় বাংলাদেশের কোন সেক্টরে নাই যেখানে আপনি দেখাতে পারবেন না দুর্নীতি নাই। প্রত্যেকটা সেক্টরে ভয়াবহ চিত্র, দুর্নীতি দুর্নীতি। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে আমলারা, রাজনীতিবিদরা, অফিস সহায়ক থেকে শুরু করে অফিসের অফিসার, সবাই সর্বস্তরে একটাই চিত্র, দুর্নীতি। হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, কোথায় নাই যে আপনি দেখাতে পারবেন না দুর্নীতি নেই। মানে এত পরিমাণে সে দুর্নীতির চিত্র, তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এই যে সাবেক আপনার পুলিশ প্রধান ছিলেন, র্যাব প্রধান ছিলেন বেনজির আহমেদ, শত শত কোটি টাকার মালিক, জমি জামা হাবি জাবি, কত লাগে একটা মানুষের জীবনে, লাগেটা কত? মানে এই যে ভোগ বিলাসে মত্ত বাঙালি, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভোগ বিলাসে মত্ত। তাদের অনেক লাগবে, একটা বাড়ির জায়গায় 5টা বাড়ি লাগবে, একটা জমির জায়গায় 12টা জমি লাগবে, 1 কোটি টাকার জায়গায় কোটি কোটি টাকা লাগবে। এই জন্য দুর্নীতি। ভালো ভালো খাইতে হবে, মানুষকে ফুটানি করে দেখাতে হবে, প্রতিদিন ফলমূল মাছ মাংস প্রতি মুহূর্তে খাইতে হবে, বাড়ির আসবাবপত্রগুলো নতুন নতুন উন্নত মানের করতে হবে। কিন্তু মগজের দিক থেকে উন্নত হতে হবে না, মনের দিক থেকে উন্নত হতে হবে না, মনের দিক থেকে পবিত্র হতে হবে না, চিন্তার দিক থেকে পবিত্র হতে হবে না, ধান্দা টাকা। এই যে দুর্নীতি এত পরিমাণ, তাহলে কি শিক্ষা অর্জন করেছে তারা? শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে কি শিখেছে? গেলে সার্টিফিকেট আছে, নৈতিকতা নাই ভিতরে, মানবিকতা নাই ভিতরে, অন্তর্দৃষ্টিও জাগ্রত হয়নি তাদের ভিতরে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের মানুষ হওয়ার জন্য সেই শিক্ষাটা দিতে পারেনি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে দেশের জন্য, সমাজের জন্য, যেখান থেকে আমরা ভালো মানুষ উৎপাদন করতে পারতেছি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো মানুষ তৈরি করতেছে না, খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বের করতেছে, এবং ডাক্তার ইঞ্জিনিয়ারও দুর্নীতিভাবে ছয়লাভ। শিক্ষক এবং মানে আপনার ডাক্তার, বাংলাদেশে যে এত পরিমাণ দুর্নীতিবাজ, ভয়াবহ চিত্র। এই দুটো জায়গা কষাই খাতে, মানে শিক্ষা খাত চিকিৎসা খাত কষাই খাতে পরিণত হয়েছে, স্লোগানে বের হয়েছে। শিক্ষক মানুষ গড়ার কারিগর, আর ডাক্তার হলো মানুষ ভালো করার কারিগর। কিন্তু এই দুইটা জায়গায় যে ভয়াবহ চিত্র, সেটা কল্পনার বাহিরে। এখানে পয়সা ছাড়া কোনো আপনার চিকিৎসা পাবেন না বাংলাদেশে, পয়সা ছাড়া কোনো শিক্ষা পাবেন না। পয়সা যার, শিক্ষা তার, পয়সা যার, চিকিৎসা তার। সাধারণ মানুষের কোনো মূল্যই নেই এদেশে। এই জন্য তো সাধারণ মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে মারা যাচ্ছে। কারণ আপনি প্রিয় মানুষ ছাড়া বাঁচতে পারবেন, আপনি আপন মানুষ ছাড়া বাঁচতে পারবেন, আপনার বাবা মা ছাড়া বাঁচতে পারবেন, কিন্তু পয়সা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবেন না, বাঁচা সম্ভব না। এবং এই পয়সার জন্য যার যেভাবে মন চায় সে টাকাওয়ালা হচ্ছে, টাকাওয়ালা নিজেকে তৈরি করতেছে, নিজে ধনী হচ্ছে, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, একে মারতেছে, ওকে মারতেছে, পদ নিচ্ছে, ক্ষমতা নিচ্ছে, উদ্দেশ্য একটাই, টাকাওয়ালা হতে হবে। আর এই জন্যই দুর্নীতি করতে হবে। দুর্নীতি ছাড়া টাকাওয়ালা আরও সহজভাবে সৎভাবে হওয়া খুবই কঠিন একটা ব্যাপার। অনুগ্রহ করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।